রঙে রঙে রঙিন পার্বত্য চট্টগ্রাম। আজ সবুজে ঘেরা পাহাড়ে খুশির বন্যা। খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর তীরে চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বিজু উৎসব শুরু হলো এক অপূর্ব বর্ণিল আয়োজনে। বৈশাখের আগমনী বার্তায় জরাজীর্ণতা আর পুরনো বছরের দুঃখ বেদনা ভুলে নতুন বছরের আনন্দে মেতেছে আপামর জনতা। কিন্তু রামগড়ে এই উৎসবের শুরুতে ফেনী নদীর বুকে কি এই ভেসে যাওয়া ফুল, কিসের প্রতীক এই ভাসমান সৌন্দর্য? চলুন জেনে নিই পাহাড়ের এই উৎসবের আসল রহস্য। চাকমা ভাষায় বিজু মানে উৎসব। বছরের শেষ দিনে ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। পাহাড়ের কিশোর কিশোরী তরুণ তরুণীরা আজ ভোরে বন থেকে রঙিন ফুল সংগ্রহ করে সেই ফুল দিয়ে সাজায় তাদের ঘর। এরপর পরিবারের সবার মঙ্গল কামনায় এবং পুরনো বছরের সব গ্লানি মুছে ফেলার প্রতীক হিসেবে তারা ফেনী নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরের আনন্দ ভাগ করে নেয়। নদীতে ফুল ভাসানোর এই দৃশ্য যেন ভালোবাসা, শান্তি এবং প্রকৃতির সাথে পাহাড়ের মানুষের গভীর মৈত্রীর প্রতীক। ফুল ভাসানোর পর সবাই মেতে ওঠেন আনন্দ উচ্ছ্বাসে। ঐতিহ্যবাহী পোশাকে সেজেগুজে তারা গায় বিজু গান। পাহাড়ি নৃত্য, ঐতিহ্যবাহী পিঠাপুলি এবং বিভিন্ন খাবারের আয়োজনে জমে ওঠে উৎসবের রং। রামগড়ের ফেনী নদীর তীর আজ উৎসবের মহামিলন মেলায় পরিণত হয়েছে। চাকমা সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এই বিজু উৎসব যেন পাহাড়ের সব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। সব গ্লানি মুছে যাক, নতুন বছরের নতুন সূর্য উঠুক আনন্দের বারতা নিয়ে। বিজু উৎসবের এই আনন্দ কি আপনার মনেও শান্তির বাতাস বইয়ে দেয়? আপনার এলাকার উৎসব নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কি? কমেন্টে আমাদের জানান। পাহাড়ের এমন সব বর্ণাঢ্য উৎসবের আমেজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে বিজু উৎসবের শুভেচ্ছা।